পবিত্র রমজান মাস চলছে। আমার অনেক বন্ধুরাই রোজা রাখছেন। ইফতারের জন্য আজকে একদম নতুন ধরনের লাইম চিকেন টিক্কা রেসিপি শেয়ার করব, যা চটপটা ট্যাঙ্গি ফ্লেভারের তো বটেই, আবার মুখের স্বাদ বদলের জন্যও আদর্শ। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ছোট এক আঁটি পুদিনা পাতা, এক আঁটি ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় গন্ধরাজ লেবু পাতা সমেত নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের একটা গ্রিন চাটনি বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি 300 গ্রাম চিকেনের এই টিক্কাটা বানাবো। তো আমি আজকে যে পরিমাপটা নেব গ্রিন চাটনি বানাবার, সেটা কিন্তু 300 গ্রাম চিকেনের অনুপাতে। আপনার যদি কোয়ান্টিটি বেশি হয়, চিকেনের কোয়ান্টিটি যদি বেশি হয়, সেই অনুপাতে পরিমাপে আপনারা সমস্ত জিনিস নেবেন। পেস্ট তৈরির জন্য ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম পুরো ধনে পাতাটা, অর্ধেকটা পুদিনা পাতা বা 1 মুঠ পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর 3টে পাতা ছিঁড়ে দিয়ে দেব। সঙ্গে দেব 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এখানে প্রথমেই একটা টিপস দিয়ে রাখি, এই গ্রিন পেস্ট যেটা আমরা তৈরি করব সেটা কিন্তু বিনা জলে হবে। যদি একান্তই আপনার পেস্ট তৈরি করতে অসুবিধা হয়, তাহলে 2 থেকে 3 চামচের বেশি জল দেবেন না। অপরদিকে এখানে 300 গ্রাম বোনলেস চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে চিকেনের ফার্স্ট ম্যারিনেশনটা তৈরি হবে। এটা কিন্তু একদম বেসিক ম্যারিনেশন তৈরি করব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, খুবই সামান্য লবণ, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর জেস্ট। ওপরের সবুজ অংশটা একটু ঘষে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যদি গন্ধরাজ লেবু হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি পাতি লেবু বা কাগজি লেবু দিয়েও এই লাইম চিকেন টিক্কাটা তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো 1/4 চামচ আদা বাটা, 1/4 চামচ রসুন বাটা আর অল্প কিছুটা লেবুর রস। এই দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে। লেবুটা চিপছে, কিন্তু লেবুটাতে সেরকম রস নেই, যেটুকু বেরোলো সেটুকুই আমি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য আমি এখানে গন্ধরাজ লেবুটা ব্যবহার করেছি। এবারে ম্যারিনেশনের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত ব্যবহার করলেই সবচেয়ে ভালো, ডলে ডলে চিকেনের টুকরোগুলোর মধ্যে যাতে ম্যারিনেশনটা ঢুকে যেতে পারে। এবারে মিনিট 15 থেকে 20 মতো বাটিটা ঢেকে রেখে দেব চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য। অপরদিকে আমাদের সেকেন্ড ম্যারিনেশনটা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি জল ঝরানো টক দই 3/4 কাপ বা ওজন হিসেবে প্রায় 100 গ্রামের মতো। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে মসৃণ করে দইটাকে এবারে মেখে নিতে হবে, যাতে কোনো রকম দইয়ের মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। ভালোভাবে মাখা হয়ে গেল দইটা, এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে টিক্কা তৈরি করার জন্য আমি বোনলেস চিকেনের বাইট সাইজ কেটে নিয়েছি। আপনি চাইলে বোনলেস চিকেনের কাবাব সাইজের টুকরো দিয়েও কিন্তু এই টিক্কাটা বানাতে পারেন। চিকেনে ভালোভাবে দইটা কোট করে নেওয়ার পরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই সবুজ পেস্ট থেকে 3 থেকে 4 চামচ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। সবুজ পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, মাখাতে মাখাতে কি চমৎকার সুন্দর গন্ধও ছাড়ছে আর কালারটাও কি দারুণ এসে গেছে। সেকেন্ড ম্যারিনেশনটা করে কিন্তু প্রায় 25 থেকে 30 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে চিকেনটা এমনিতেই খুব জুসি আর টেন্ডার হয়ে যাবে, কারণ এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু সমস্ত মশলা ঢুকে গেছে। ছোট ছোট কাবাব স্টিক নিয়ে এবারে চিকেনের পিসগুলোকে আমি স্টিকের মধ্যে গেঁথে নেব। বিভিন্ন ধরনের কাবাবের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ ভাবলাম একটু অন্যভাবে, অন্য ধরনের টিক্কার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। সমস্ত টিক্কাগুলো রেডি করে নেওয়া হয়ে গেলে গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ আনসল্টেড বাটার। আপনি সল্টেড বাটার দিয়েও টিক্কাগুলো সেঁকে নিতে পারেন। বাটার গলতে শুরু করেছে, আমি এবারে এক এক করে টিক্কাগুলোকে তাওয়াতে দিয়ে দেব সেঁকে নেওয়ার জন্য। উল্টে পাল্টে সমস্ত দিক ভালোভাবে কিন্তু টিক্কাগুলোর সেঁকে নিতে হবে। সেঁকতে সেঁকতে দেখবেন বেশ জল ছাড়তে শুরু করেছে। যেহেতু টিক্কাগুলো ম্যারিনেট করা ছিল দই দিয়ে, তাই এভাবে কিন্তু জল ছাড়তে শুরু করবে। এবারে একটি ব্রাশ দিয়ে আশপাশে যে জল বা বাটারটা রয়েছে সেটা কিন্তু আবার টিক্কাগুলোর ওপরে দিয়ে দিতে হবে। টিক্কাগুলো যেরকম যেরকম সেঁকতে থাকবে দেখবেন এই পাশের বাটার বা টিক্কার যে ম্যারিনেশন গুলো সেগুলো আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। আচ্ছা, গ্যাসের ফ্লেম এখানে কিন্তু কখনোই হাইয়ে রাখবেন না, লো টু মিডিয়ামে টিক্কাগুলো সেঁকতে থাকবেন। আমি আরো কিছুটা ম্যারিনেশন চিকেনগুলোর গায়ে দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে চিকেনগুলো এই ম্যারিনেশনে কোট হয়ে যায়। আপনার এক একটা টিক্কার স্টিক সেঁকতে কিন্তু মিনিট 5 থেকে 7 লাগবে, ওইটুকু ধৈর্য ধরে কিন্তু সেঁকে নিতে হবে। আচ্ছা, মাঝে মাঝে তাওয়া ঢাকা দিয়েও কিন্তু আপনি এগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন পুরো ম্যারিনেশনটা শুকিয়ে টিক্কাগুলোর গায়ে সুন্দরভাবে কোট হয়ে গেছে। উল্টে পাল্টে সব দিক খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পরে এবারে এই টিক্কাগুলোতে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য গ্যাসের উপরে একটা জাল বসিয়ে গ্যাসটা জেলে টিক্কাগুলোকে একটু আগুনে সেঁকে নেব। এতে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আপনি এই লাইম চিকেন টিক্কা সার্ভ করতে পারেন যে কোনো ধরনের ডিপ দিয়ে। এটা কিন্তু সবচেয়ে ভালো লাগবে খেতে পাইনাপল সালসা দিয়ে বা মেয়ো চিলি ডিপ দিয়ে। এই টিক্কাগুলো এমনিতেই এত সুস্বাদু যে আপনি শুধু শুধুও দেখবেন তৈরি করতে করতে খেয়ে নেবেন। এতটাই একটা টক, একটু ঝাল, দারুণ স্বাদের। আমি এখানে এই টিক্কাগুলো সার্ভ করেছি রেড চিলি সস দিয়ে, আর সঙ্গে দিয়েছি অল্প কিছুটা কালারফুল সালাড, এই শসা, গাজর, টমেটো আর পেঁয়াজ দিয়ে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন। অ্যাপেটাইটের ভিডিওগুলো যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর অ্যাপেটাইটের রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে কিন্তু অতি অবশ্যই ফলো করতে হবে। আজ তাহলে এ পর্যন্ত।